শহরের মেয়ে লাবণী, সবসময় ফোন আর সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকা এক মেয়ে। হঠাৎ একদিন তার মা অসুস্থ হয়ে পড়ে। ডাক্তার বলে, গ্রামের পুরনো বাড়িতে নিয়ে যাও, শান্ত পরিবেশ দরকার। লাবণী বাধ্য হয়ে চলে আসে এক পাড়াগায়, যেখানে নেটওয়ার্ক নেই। রাত হলেই চারপাশে নেমে আসে অদ্ভুত নীরবতা। অরিক প্রথম রাতেই লাবণী লক্ষ্য করল, ওদের বাড়ির পেছনে একটা পুরনো কুয়ো আছে, আর সেই কুয়োর পাশে দাঁড়িয়ে থাকে এক অদ্ভুত বুড়ি। দেহ, তার চোখ দুটো লাল, চুল সাদা, মুখে সবসময় এক ভয়ঙ্কর হাসি। গ্রামের লোকজন তাকে বলে, ওই ডাইনি বুড়ির দিকে তাকাস না, ও মানুষ না, ভূত। কিন্তু লাবণী এসব বিশ্বাস করে না। অরিক এক গভীর রাতে লাবণী হঠাৎ শুনতে পেল, কেউ যেন তাকে নাম ধরে ডাকছে, লাবণী। সে ধীরে ধীরে জানালার কাছে গেল আর দেখি সেই বুড়ি দাঁড়িয়ে আছে কুয়োর পাশে, আর তার চোখ সরাসরি লাবণীর দিকে। ওই বুড়ি হাত তুলে ইশারা করল, এদিকে আয়। লাবণীর শরীর কাঁপছিল, কিন্তু সে নিজেকে থামাতে পারল না। সে দরজা খুলে বাইরে বেরিয়ে গেল। মুখ কুয়োর কাছে পৌঁছাতেই বুড়ি ধীরে বলল, তুই শহর থেকে এসেছিস, তোর ভিতরে শক্তি আছে। লাবণী কাঁপা গলায় বলল, আপনি কি? বুড়ি হেসে উঠল, আমি এই গ্রামের অভিশাপ, ভূত। হঠাৎ তার মুখ বিকৃত হয়ে গেল। গ্রাম, চোখ দুটো জ্বলে উঠল আগুনের মতো। ফায়ার। অনেক বছর আগে আমাকেও এভাবেই ডাকা হয়েছিল। আজ তোর পালা। লাবণী দৌড়াতে চাইল, রান, কিন্তু তার পা নড়ছিল না। ফায়ার। বুড়ি তার হাত ধরল, হ্যান্ড, আর মুহূর্তেই চারপাশ অন্ধকার হয়ে গেল। ডার্ক। শুনতে পেল হাজার মানুষের চিৎকার। পরদিন সকালে গ্রামের মানুষ দেখে, লাবণী নেই। শুধু কুয়োর পাশে দাঁড়িয়ে আছে একটা নতুন বুড়ি, গ্র্যান্ডমা। তার চোখ লাল, রেড, মুখে সেই ভয়ঙ্কর হাসি, ডিভি। আর সে ধীরে ফিস ফিস করে বলছে, নতুন কেউ আসবে আবার।